বাপি এসছে, বাপিকে দে। এই বাপি এটা ভেবে ফেলা নাও। আপনি যান, আপনি ওটা নিয়ে যান, ওকে বাপিকে পাঠান। বাপিকেই ওটা দিয়ে দিয়েছে। তুই নৈবেদ্য দুটো দিয়ে দে, চালের নৈবেদ্যগুলো দিয়ে। না ওইগুলো এখানে থেকে যাবে বলুন। হ্যাঁ হ্যাঁ ওইটা নিয়ে থাকবে না, সব যাবে। আপনি পারবেন না বলে আমরা বকে ফেলা আপনাকে দিচ্ছি। না না পারিব না, এই কথাটি বলিও না। খাইয়া নিতে পারতেছ না? হ্যাঁ, তারপরে একটার পর একটা কাজ এসে যাবে, তখন বলবো এখনো খাইনি সকালে। যাও আগে খেয়ে নাও। এই গৌরী মাসি যাও আগে খেয়ে নাও দে। ও ওই ভোজ্যটা দিয়ে দে, ভোজ্যটা দিয়ে দে। তুমি এটা নিয়ে যাও বাপি, এটা নিয়ে যাও, ঠাকুমশাকে দিও না। ওই দেখ ঠাকুমশা, আর তুই ধরে দে, ঠাকুমশাকে ধরে দে, ধরে দে, ধরে দে। এখানে বাপি আসছে তো, বাপি আসছে এখানে। হ্যাঁ সুদীপ বন্দ্যোপাধ্যায় ঝুলছে তালার কি লকে। সুদীপ বন্দ্যোপাধ্যায় নেবেন, এদেরটা নেবেন, এদের চাই, এদের চাই, ওদেরটা পাবো কোথায়? কেন পারিবে না তাহা বলো। হ্যাঁ দেব। একেবারে না পারিবে দেখা কথা মনে থাকবে। বিয়ের বাটি খালি আছে, ঘিয়ের বাটি গলাতে পারছি না, লাগবে না 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 না। গলাতে পারছি না। আমাদের সব ঠাকুর মশাইরা আমরা গুছিয়ে দিই, ওনারাই সব এখান থেকে বেশিরভাগটাই বয়ে বয়ে নিয়ে যান। সন্ধেবেলা আমরা নিয়ে যাই না। হাই উঠছে লম্বা, জোরে ঘুম পেয়ে গেছে সব ওটা ভোরবেলায়। তার ওদের দিয়ে দেবে। আমার হাতে দে, ওই বড় বড় থালাটা দে। দাঁড়া, ওটা পরে নিয়ে আগে নব্বই দুটো নিয়ে যাবি। এই তুই শাড়িটা পরাতে লাগবে, লক্ষ্মীর শাড়িটা পরাতে লাগবে, ওটা এদিকে দিয়ে দে। গৌরী মাসি খেয়েছো, হয়ে গেছে? আচ্ছা এবার তাহলে এগুলো একটুখানি পরিষ্কার করে দিও। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, হ্যাঁ ওই যে ঠাকুরমশাকে দিয়ে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বাতাবি একটা দিয়েছিস? বাপি একটাই তো আছে। ওই ওই নৈবেদ্যটা দাঁড়। কি হলো, কি হলো? ভিজা তো জল ছিল ওখানে, এইটাই তো ভিজে গেছে তলাটা। এই তো গালাগালি দিল। ঠিক তুমি সাদা শাড়ি করছো, ঠিক দাগ লাগাবে। হ্যাঁ দেবো। এটা ভূতেরটা নিন, আর তার ডাবের জলটা নিয়ে যান, ডাবের জলটা। এটা এটা পরে রাখ, কোলের মধ্যে এটা নিই। দাঁড়া আমি একটা জল দিয়ে আসি আগে। জল দিয়ে শাড়িটাতে পরিবেশে হাত টাত পরিষ্কার। ওখান থেকে চাল দাও তো বাটিতে তুলে তুলে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। হবে? আচ্ছা পঞ্চমুক্ত করার জন্য
আজকে কিন্তু পঞ্চামৃত এই নিন ঠাকুর এটা নিন, ওটা বসে এটা মধুপর্কের বাটি। হ্যাঁ, দুটোই হবে। মধুপর্কের বাটি মানে পঞ্চম পঞ্চামৃতে, হ্যাঁ, ওই যে গোচনাটা তো, হ্যাঁ, ওটা গোরজনটা লাগবে। ওটা বলুন। ওই যে ওখানে নীল কোটো আছে, আচ্ছা। ওই নীল কোটোর মধ্যে রাখা আছে। কুকুরের মধ্যে আছে। মানে গোময় গোচনাটা ওর মধ্যে দেখুন সাদা এইটুকুনি ছোট একটা কোটো আছে। আচ্ছা গৌরীমাসি, তুমি এগুলো না পরিষ্কার করে ফেলো। হ্যাঁ, এগুলো পরিষ্কার করতে লাগো। আর গ্লাসগুলোতে জল দিতে হবে, গ্লাসগুলোতে ওখানে তো জল ওখানে আছে, এগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে ফেলো সব। ঠাকুরমশাই গ্লাস, এই যে গ্লাসগুলো আছে, গ্লাসগুলোর জল এই ওখানে একটা ঠাকুরকে জল দিতে হবে। হ্যাঁ, ছোটো গ্লাস আছে তো, আর দুটো গ্লাস আছে, ছোটো গ্লাস এখানেই আছে। নতুন যেটা আনা হলো ওটা এখানে দিয়ে দেবো। নতুন গ্লাসটা কোথায় রে? ওখানেই আছে, দেখো ওখানে ঝুড়ির মধ্যে সব ওর মধ্যে রাখা আছে গামলাতে। আর মাসি বাসন বাসন মেয়েকে শুকিয়ে একটু গুছিয়ে গুছিয়ে রাখবে। এই এতে একটু মিশ্রি দিবি। হ্যাঁ, দিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। আর কিছু নেই ঠাকুরমশাই, হয়ে গেছে। আপনাদের কোষাকুষি তো আর লাগবে না, দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে তো কোষাকুষি বড়টা। এই নিন, বড় পঞ্চপ্রদীপটা নিয়ে যাবেন। আমাকে দিয়ে দাও তো বড় পঞ্চপ্রদীপটা। মানে বউয়ের হাতে দিয়ে দাও, বউ দিয়ে চলে আসো। ওটা ওখানে দিয়ে এসো পঞ্চপ্রদীপটা। এই যে বাকি এসছে, আর কি আর কিছু নেই বাকি। বাকি ঘন্টাটা বাজাতে মহাদেবকে নিয়ে চলে যাই। পোচা। আচ্ছা শুনুন, এখানে একটা গ্লাসে করে জল। হ্যাঁ, এই যে দিচ্ছি গ্লাস, এই যে একটু মিষ্টি দিয়ে নিয়ে দিচ্ছি। আর দুটো ধূপদানি দিবেন এখানে। হ্যাঁ, দেবো। ঠাকুরমশাই মহাদেবকে নিয়ে যাচ্ছে প্যান্ডেলে মূর্তির কাছে। কি হলো, আটকে গেছে নাকি? কি করবে? মা লক্ষ্মী সাজানো হয়েছে। ভাত নালে গাটা জিনিসটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। কুচি করিসনি, সরু সরু করে কুচি কর। হ্যাঁ, ওটাকে সরিয়ে দাও। মাটিতে রাখি তাহলে। এই গ্লাসটাতে না গরিবাসী, ওখানে একটা কালো কোটোতে এরকম মিষ্টি আছে, একটা টুকরো মিষ্টি দিয়ে জল দিয়ে ঠাকুরের ওখানে দিয়ে দাও তো। মিষ্টিটা
ঢেকে রাখো, ভিতরে রাখিস না। না, এতে দেখো জল আছে, নদীতে জল আছে, দাও জল দিয়ে দাও, গঙ্গা জল সব। এদিক দেবা, হ্যাঁ হ্যাঁ, এদিক এইটার সাথে আর টাইট। এই ঘাটো ইয়ের তলা দেবে, ঘাটের তলা দেবে, হ্যাঁ নিয়ে এবার গলার দিকে যাবে না, ছিঁড়ে ফেলবি তো সুতোটা। তলায় দিচ্ছিস কি? দিদি ঠিক আছে। আরে তলাটা খুঁড়িটাই তো ভালো না, তলার খুঁড়োটাই তো ভালো না। দেখ না, এদিকটা উঁচু ওদিকটা নিচু খোলা, বুঝতে পারছি? এটা ইয়ে টাইপের উঁচু মতো নিচের দিকটা, যার জন্য বসছে না। অনেকে এখন ফ্লাই দিয়েই এটাই যেমন বেশ মানে একদম ইয়ে ছিল, তাও আছে, তাও ওটার এটার বেড়িটাই তো ভালো না, দেখ কত সরু, ওটার বেড়িটা দেখ তো খোলা যায় না। এই বেড়িগুলো ভালো না, একদম বসছে না, খালি বেড়িটা একদম সরু একটা বেড়ি দিয়েছে। হয়ে গেছে তোমার সাথে? ওটা কি বেঁধে দিবি নাকি সরে যাবে? না না, লক্ষ্মী যখন তুলবে তখন তো ওটা তো নিচে থাকবে, ওটার সাথে বরং বেঁধে দে। এই লক্ষ্মীটা যখন মাথায় ইয়ে করে তুলবে এনে এর সাথে এইভাবে বেঁধে দেয়। না না, ধরে নেবে তখন, লক্ষ্মী ধরে নেবে, ধরে যে তুলবে সে ধরে নেবে, এই তো আর ঠিক আছে, তো ধরে নেবে। দাদি কিছু বল, একটু বলবো পুজোর পর বল, কথা বলো আমাদের কিরম পুজো হয়, কী হয়, কী কী করতে হয়, একটু বল, একটু বলটা তোমার চলে একটু নেবো। ওই দেখো ওই পাশে যাক দিয়ে নিয়ে গাড়াটা দেওয়ার টাইম দেয়। ওই যে নীল কোটোর মধ্যে একটা সাদা একটা কোটো আছে, বলো বলো নীল ঢাকনাওয়ালা কোটোগুলো, তার মধ্যে একটা সাদা একটা কোটো আছে, আর একটা কোটো ওর মধ্যে ভিজে তো রেখেছি। হ্যাঁ, ওর মধ্যে সব আছে। দেখো আমাদের মা লক্ষ্মীর সাজ হয়ে গেল, ঘুমটা দেওয়া হয়ে গেল। হ্যাঁ ওটাকে উপর দিকে, লোহাটাকে উপর দিকে, তাহলে ঘুমটা থাকবে আর কি। আগে ওটাকে ঢোকা, তারপরে ওটাগুলো ঠিক কর, ফাঁকা কলাগুলোকে ঢোকা। ধান দিয়ে বেশি ধান দিবি না, অল্প অল্প করে ছড়া। অল্প করে দিয়ে দে, আদিস না গাড়ি, এখানে অনেক ধান, এটাকেই চারদিক করে দে, এবার সব পড়বে। লক্ষ্মী এরকম ধরে নিয়ে উঠবে, এগুলো ওপরে রেখে আসতে হবে তো। আমি ওপরে রেখে আসছি, নারায়ণকে ওপরে নিয়ে যেতে বলবো। এখানে একবারই করে নি, দাঁড়াবে কেন, তুই যখন যাচ্ছিস চলো একেবারে ওঠো তুমি, সেই তো বলছি একবারে দিয়ে দিবে, সে দিয়ে দিই। এই
লক্ষ্মী হয়ে গেছে, যাবে কি ওপরে? তেল দেয়নি, পুরো ফেটে গেছে। ওইটাকে আমার মনে হয় সরিয়ে দিলে ভালো হতো জানিস। আর এখন হয়ে গেছে, ছাড়ো। একটা ছোট করতে পারতো তো, দামরা একটা একটা করে। বদার মতো বানিয়ে দিয়ে। হ্যাঁ এরকম ছোট করতে পারো। তুই তো তেল নিয়ে গেলি, তেলের তো তও নেই, ফেটে ফেটে তো বেরিয়ে গেছে ফেটে সব। গেছে পুরো। দেখেছো, আমার একটু তেল পড়ছে। ও তো একটু ধান দিতে হবে তো। তেল পড়ে গেল কাপড়ে। যা মোচ, ওটা দিয়ে মোচ। সাদা শাড়িটা আমার তেলের দাগ উঠবে। হ্যাঁ হ্যাঁ তো ইয়ে করবি, একটু পেস্ট আর একটুখানি বেকিং সোডা একটু জল দিয়ে ওখানে দিয়ে দিবি, বুঝলি? দেখবি উঠে যাবে। এবার আমাদের লক্ষ্মী আবার যাবে 3 তলায়, লক্ষ্মীনারায়ণ, ওখান থেকেই নামানো হয়, সাজানো হয় লক্ষ্মী 3 তলাতেই। তো এবছর গাড়ি নিয়ে চলে এসছে নিচে। তো আমি আর দাদাই বেশিরভাগ, মানে প্রথম থেকে আমার বিয়ের পর থেকে আমি আর দাদাই, আমার এক যা ভাসুরকে দেখেছিলাম নামাতে, তারপরে তার ছেলে নামাতে, তারপরে মোটামুটি 25-26 বছর ধরে আমি আর দাদাই লক্ষ্মী নামাই। তো আজকেও বললাম যে সল্টলেক থেকে ওরা আসুক, ওরা আসলে নামাবে, বলে না কখন আসবে তোমরাই নামো। তো আমি আর দাদাই বছর নামাচ্ছি, আর তুলবো প্লাস নামাবো। তো চলো, তারপরে তোমাদের সাথে আবার পরে আবার কথা বলছি।